তুমি সেই ছেলেটা না, যে রাস্তা থেকে 2 টাকা কুড়িয়ে পেতে গিয়ে গাড়ির ধাক্কা খেতে বসেছিলে? প্রশ্নটা শুনে চমকে উঠল অনির্বাণ। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। বহু বছরের পুরনো এক ক্ষত, এক বেদনা যেন মনটাকে আরও বেশি ভারাক্রান্ত করে তুলল। একেই ও হাই ব্লাড প্রেশারের রুগী, তার মধ্যে এই কথা শুনে আরোই যেন অসুস্থ বোধ করতে লাগলো। তাড়াতাড়ি কোনো রকমে একটা হলুদ ট্যাক্সি ডেকে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা জল বের করে খেয়ে ধপ করে বসে পড়ল। প্রাথমিক ধাক্কাটা সামলাতে ওর 1 ঘন্টা সময় লেগে গেল। ও যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না কিভাবে নিজেকে সামলাবে। এত বছরের পুরনো ঘটনা, আর এই কথাটা বললই বা কে? সব কিছু কেমন যেন মনের মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো রকমে জামা কাপড়টা ছেড়ে বাড়ির জামা কাপড় পরে বিছানায় গায়ে এলিয়ে দিল। আর এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল ও নিজেও জানে না। যখন ঘুম ভাঙল তখন রাত্রি 2:30। ঘুম ভাঙতে না ভাঙতে মনের মধ্যে সেই অস্বস্তি, সেই অশান্তি যেন বেড়েই চলছে। ও বুঝে উঠতে পারছে না কিভাবে নিজেকে সামলাবে। মনে পড়ে গেল বহু বছরের পুরনো কথা। তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল। লেখাপড়া জানা সত্ত্বেও দরজায় দরজায় ঘুরে একটা চাকরিও জোগাড় করতে পারেনি। বাধ্য হয়ে নিজে ব্যবসা দিল। প্রথমে ভেবেছিল জামা কাপড়ের দোকান দেবে। জামা কাপড়ের দোকান দেওয়ার পরে দীর্ঘদিন অপেক্ষা করার পরেও আশানুরূপ রোজগার না হওয়ায় ও জামা কাপড়ের ব্যবসা পাল্টে তার বদলে দিল একটা মাছের দোকান। সেখানেও ভাগ্য ওর থেকে মুখ ফিরিয়ে নিল। তারপর দিল একটা মুদির দোকান, কিন্তু সেখানেও কিছু লাভ হলো না। ও ভেবেছিল চাল ডাল তেল নুন এগুলো রোজের ব্যাপার, মানুষ কিনবে, ওরও 2 পয়সা হবে। কিন্তু ভাগ্য যদি বিরূপ হয়, ভাগ্য যদি সাথ না দেয়, তাহলে সামনের জিনিসও হাতছাড়া হয়ে যায়। ওর ক্ষেত্রে যেন কথাটা ভীষণভাবে খাটে। কোনোভাবেই চেষ্টা করে কিছু না করতে পেরে শেষ পর্যন্ত একটা লিকুইড চায়ের দোকান দিল। ভাবলো 8 থেকে 80 স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, চাকরি অথবা ব্যবসা করে মানুষ, এরা প্রত্যেকেই চা খায়। তাই চায়ের দোকান দিলে হয়তো ব্যবসা চলতে পারে। কিন্তু কোনোভাবেই কিছু করা গেল না। এদিকে বেশি চিন্তা ভাবনা করতে করতে ও প্রেশার বেড়ে অসুস্থ হয়ে পড়ছে। রোগে যেন আরও বেশি করে চেপে ধরছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভিক্ষা করতে বেরোলো। একদিন ভিক্ষা করতে বেরিয়ে রোজের মতোই ও ভিক্ষা চাইছিল। একজন ওকে 2 টাকা ছুঁড়ে দিয়েছিল। সেই 2 টাকা কুড়াতে গিয়ে ও গাড়ির ধাক্কা খেতে বসেছিল। যে গাড়িটা চালাচ্ছিল সে বলল, দাদা কী যে করেন, এই 2 টাকার জন্যে তো আপনার জীবনটাই চলে যেত, ধাক্কা এত খাচ্ছিলেন এক্ষুনি। ও আর কোনো কথা না বলে চুপচাপ টাকাটা কুড়িয়ে নিয়ে চলে এলো। এত বছরের পুরনো কথা ওর আরও যেন বেশি করে মনে পড়ছে। দিনের পর দিন এভাবে ভিক্ষা করতে করতে একসময় ওর মনে হলো, চাকরি ব্যবসা কোনো ক্ষেত্রেই তো আর কিছু করে উঠতে পারলাম না, একবার লটারি কেটে দেখি, যদি কিছু করা সম্ভব হয়। সেবার ভাগ্যদেবী ওর সাথ দিয়েছিল। সেই কারণে ও একটু একটু করে জমানো পয়সা দিয়ে যখন লটারি কাটলো, ও কিন্তু সেই লটারির মাধ্যমে কোটিপতি হয়েছিল। আজ ওর কাছে বাড়ি গাড়ি বিলাসিতা সবই আছে। ও জীবনটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। কিন্তু ওর সেই পুরনো স্মৃতিগুলো ওকে আজও যেন নাড়া দিয়ে যায়। আর তার মধ্যে পুরনো 2-1জন চেনা জানা মানুষ যখন এই ধরনের প্রশ্ন করে, ও যেন নিজেকে সামলাতে পারে না। আসল কথা হচ্ছে, একটা চোর নিজেকে যদি ভবিষ্যতে সৎ এবং নিষ্ঠাবান করেও তৈরি করে, যেহেতু তার ওপরে একবার চোরের দাগ লেগে যায়, তাই চট করে মানুষ আর তাকে বিশ্বাস করতে পারে না যে সেও ভালো হতে পারে। ওর অবস্থাও যেন ঠিক তাই হয়েছে। ও যখন গরিব ছিল, যখন অভাবে ছিল, ভিক্ষা করত, সেই সময়টাকে ও
ও ভোলার চেষ্টা করলেও ওর আশেপাশের মানুষজন যেন ওকে কিছুতেই ভুলতে দিচ্ছে না। এইসব ভেবে নিজেকে কোনো রকমে সামলে নিল। বন্ধুরা, যদি গল্পটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো, একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি ছাড়াও গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার উপরে কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা গল্প কবিতা শোনা পছন্দ করো তারা চ্যানেলে ঢুকে শুনে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো সাবস্ক্রাইব করে নিও, তাহলে মিষ্টি মিষ্টি ভিডিওগুলো নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन को ऑल पे कीजिए ताकि ऑल नोटिफिकेशन आपको मिलेगा। বন্ধুরা, আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।